আসসালামু আলাইকুম। তো আমরা বর্তমানে আছি জারিয়া দারুল মাদ্রাসার ছাদের উপরে, এটা মসজিদের ছাদের উপরে। যাই হোক, আমরা মাদ্রাসার মধ্যে আছি। আজকে আমরা ক্যাপচার করব জারিয়া সম্পূর্ণ গ্রাম। তো আপনারা সাথেই থাকবেন, দেখেন জারিয়ার মাদ্রাসার যে ওভারঅল সৌন্দর্য, কত সুন্দর উপর থেকে লাগতেছে। তো আমরা জারিয়া মাদ্রাসা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও বানাবো, সম্পূর্ণ গ্রাম আজকে আপনাদের সামনে তুলে ধরা। তো বর্তমানে আছি আমরা, কোন দিকে গেলে বলিব ভাই? এইটা আমি বাতাসে, আজকে কিন্তু প্রচুর বাতাস। আমি বুঝতেছি না রে। বাতাস বন্ধু, প্রচুর বাতাস। দেখো সাইন, এটাই লোক ও বাড়ি, এই যে এই বাড়িতে ওই যে আসাদ আছে না, আসাদ। তো এই হলো এখানকার অনেকগুলা বাড়ি। তো উপর থেকে আপনারা দেখে নেন জারিয়ার বাড়িঘরগুলো। তারপরে এইদিকে জগৎপুর, ওই প্রাস জগৎপুর, ওইটা জগৎপুর। তা সব জগৎপুর। আচ্ছা, আমরা কবির স্যার বাড়ি, সাগরের বাড়ি দেখাইলা কোনটা? ওটা সাগর বাড়ি, ওই সাদিলা দেওয়াটা। তো সাগর ভাই ফ্রান্স প্রবাসী, উনিও মানে ফুটবল প্রেমী আছিল। আমরা দেখছি ওনার খেলা। এগুলা জগৎপুর। আচ্ছা, এগুলা জগৎপুর, আমরা অলরেডি দেখাই ফেলছি এইগুলা। যাই হোক, আমরা এখন জারিয়াতে প্রবেশ করতেছি। এই হলো, এটা হলো হামরুল ভাই আর বাড়ি। কামরুল ভাই, এইটা না, এইটা 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 গার্ডের এটা, এইটা। দাদা, এখন আমরা আছি কামরুল ভাইয়ের বাড়ি। তারপরে যাইমু বন্ধু সোহাগের বাড়িতে, যে আমার সাথে আছে। তো সোহাগরে কে কে চিনেন একটু কমেন্ট করেন। আমার বাহুবলের সুনামধন্য ফুটবল প্লেয়ার, এইটা কামরুল ভাইয়ের বাড়ি না? আচ্ছা, এই দিক থেকে কোনটা? ওইটা ওই সাদিলাটা। আর এই হলো এখানে আরো একটা ঘর, কামরুল ভাইয়ের ঘর। আচ্ছা, আর এদিকে আরো আছে। এই আমরা সোহাগের বাড়িতে আইলাম। তোর ঘর কোনটা? ওটা? আচ্ছা, ওটাই দেখাইলা সব সবুজ কিন এটা। আচ্ছা, যাই হোক, আমরা সোহাগের বাড়িগুলি দেখাই দিলাম আপনাদেরকে। ফুটবলার সোহাগ, এখানে অনেকেরই বাড়ি আছে। আর এটা হচ্ছে পর্যন্ত আমরা বাড়ি। আচ্ছা, ওই শেষ পর্যন্ত। আর এটা মেবি আজিজুলার বাড়ি, আনোয়ার ভাই যে। আজিজুল গরোডা কোনটা? ওটা এইটা সরি, ওটা এই আজিজুল ভাইয়া। এই যে দেখো তোমাদের ঘর এইটা। হ্যাঁ, ওই তারা নামাইতাম নি না, এখন না, পরে নাম আগে সিঙ্গেলটা এটাত না দেখলাম নামাইলা তাইলে বুঝতেছে নি। হ্যাঁ, যাই হোক, এরার একটু দেখায় নি। হ্যাঁ, মারি লাইছি রে বন্ধু। তুই কি তাই কাট করে কাজ দেখা যাইতো না। যাই হোক, আজকে কাম হয়ে গেছে রে। কাট করে কথাটা হাঁটিস খালি। আচ্ছা, তে যা। আচ্ছা, এখন আমরা আরেক বাড়িতে সাদের আবার চিনিস না? সাদ রে? হ্যাঁ, সাদ। ইয়া সাদের। ও ইয়া, আচ্ছা, ওকে। তারা বাড়ি দেখাই দিলাম। আর এদিক থেকে বন্ধু মনে এইদিকে আর বাড়ি না? আছে তুই উপরে তোর না ভাই, ওই দিক দিয়ে অর্ধেক আছে, এইদিকে আর নাই। এটা হইলো গ্যাসের দিনের বাড়ি, 62 মিটার উপরে বেটা। আর এইদিকে আর নাই। এটা কবরস্থানটা দেখাইলাম আমরা। কবরস্থান ওইদিকে যা। আচ্ছা আচ্ছা, ও বাড়িটা ধরাইয়া এরপরে কবরস্থান দেখাই দিব না? কবরস্থানটাও দেখতাম কি? কবরস্থানে দিয়ে আইয়ম দি ঘুরাই দোকানদারে দি কই? এইটা তো এই তো আমরা এখন যাচ্ছি মানে জারিয়া যে কবরস্থান আছে, গ্রামবাসীর কবরস্থান। তো এখানে অনেকেই পরিচিত আছে। তো কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন জারিয়ার মানুষ, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর বন্ধু সোহাগ যেহেতু আছে সাথে, আপনারা চিনতেই পারতেছেন আপনাদের জারিয়ার গর্ব। উনি বাহুবল তথা আমাদের সিলেট বিভাগ সারা বাংলাদেশে এখন বিচরণ করতেছে ফুটবল নিয়ে। এই হলো কবরস্থান, যেখানে হাজার হাজার
মানুষ শায়িত আছে, তাদের জন্য দোয়া চাইতেছি আপনাদের নিকট, দোয়া করে নেবেন। ওকে আচ্ছা, এখন আমরা আবার যাইতেছি যে দিক থেকে আসছিলাম। আর দেখেন ভাই, এই দিক থেকে গ্রামের ওভারঅল ভিউটা কত সুন্দর লাগতেছে। আর বর্তমানে আকাশটা একদম মেঘাচ্ছন্ন, বাতাসে সরি উপরে অনেক বাতাস বইতেছে। তারপরে আমরা ডুন উড়াই দিছি, সোয়াগরে তো পাওয়া যায় না, এটা খুব কষ্ট করে ম্যানেজ করলাম। আচ্ছা বন্ধু, ওই বাড়িটা ধরে দিয়ে, হ্যাঁ এইটা এইটা কার বাড়ি? আচ্ছা যাই হোক, আচ্ছা কয়টা আমি চিনি এইটা একজনের বাড়ি দেখাইলাম। আপনারা একটু মিলাই নিয়েন কার বাড়ি কোনটা। স্ক্রিনশট। আর একটা স্ক্রিনশট দিবেন, স্ক্রিনশট দিয়ে কমেন্ট করবেন। আর এখানে কিন্তু হিউজ বাড়ি আছে। এখানে ফয়সলের বাড়ি আছে, হ্যাঁ, ফয়সল ভাই, এই জেয়ারের বাড়ি আছে, ও তারপরে আছে ইব্রাহিমের বাড়ি। আচ্ছা, ইব্রাহিম তো চিনস? চিনি ইব্রাহিম ভাই। ইব্রাহিম দুবাই তো প্রবাসী। আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আপনারা মিলাই নিয়েন। দেখেন আপনাদের বাড়িঘর উপর থেকে কত সুন্দর লাগতেছে। দিদি বাড়ি তাই চিনি না। আমরা যে বাড়ি ফালাই গেছি ওরা নিয়ে একটু খেয়াল রাখো। এই যে এখানে আরো কয়েকটা বাড়ি আছে। ঘর। আচ্ছা যাই হোক, এই যে দেখেন এখানে জুফের মধ্যে আর কয়েকটা ঘর আছে। মানে যেহেতু গ্রাম দেখানো শুরু করলাম, মানে কোনো কাজ যাতে বাদ না থাকে, এইটা হচ্ছে মেইন। তো এই তো এদিক অলরেডি শেষ। এইখান থেকে যদি লক্ষ্য করি, হ্যাঁ না 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 নৌসুদ বাড়ি, হ্যাঁ নৌসুদ বাড়ি হিন্দু বাড়ি। আচ্ছা হিন্দু বাড়ি, হ্যাঁ আচ্ছা এদিকে এলিগা হিন্দু বাড়ি। যাই হোক, আমার মুসলমান হিন্দু তারা দেখেন আমরা কতভাবে পাশাপাশিভাবে বসবাস করতেছি। আর ওই দিক থেকে যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তারা কতভাবে আমাদের বাংলাদেশে নিয়ে গুজব ছড়াইতেছে যে আমরা হিন্দুদেরকে তাদের কি করতে দিই না। দিলীপ, আচ্ছা যাই হোক, দিলীপ দার বাড়ি দেখা দিলাম। তো এই দিক থেকে মেবি যাইরা শেষ। হ্যাঁ, ওইদিকে কয়েকটা ঘর রয়েছে, আমরা দেখাই দিব। ওইটা ওই যে সিংবাড়ি, যে ওইটা না না, আরে ওইটাই বেটা, দৌড় বেটা, এটা সিংবাড়ি হইলো ও ওইটা, এটা তো খেড়া সবুজ দার বাড়ি। সবুজ সবুজ তার বাড়ি, সবুজ সবুজ। তুই নগর চিনস না, তুই চিনস সবুজ। আরে বন্ধু যা সাদের বাড়ি, শিথিলের ঘর, শিথিলের বাড়ি। ও সিজিলের বাড়ি, রাজমিস্ত্রি। রাজমিস্ত্রি সিজিল নাবা, সিজিল আমার ঘর বানাই দিছে। সিজিল ভাই, এই যে ধরাই দিলাম আপনার ঘর। এই সুজন তো বিদেশ আছে, এখন দেশ আইছে বরাবর ইয়ার্ডে দেয়। আচ্ছা, আমরা বরাবর ইয়াডিটা ধরাই দিই, আমরা গত ওই ইয়াডি ধরাই দিছি। তো ওই যে দেখেন এখানে আরো ওই যে রাজনের বাড়ি, রাজন, ওই রাজনের বাড়িটা, রাজন। আচ্ছা যাই হোক, দেখেন ভাই আপনার বাড়িটা আমি ধরাই দিলাম। আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে একটা কমেন্ট করবেন, স্ক্রিনশট মারবেন। তো তারপরে আমরা ওই বাড়িতে আইতেছি। আমি আরো যদি উপরে তুললাম না, এক জায়গাতে সব জুম করে এইভাবে না দেখাইতে পারলাম না, তবে এইভাবে জুম করে দেখাইলে কি হয় জানো, ছাড়ি যায় কি করে। আচ্ছা যাই হোক, এখানে আরো কয়েকটা বাড়ি, ওইটা দেখাইছি, এটা দেখাই নাই, ওই যে বাড়িগুলো দেখাই নাই তো, ওইটাও দেখাই নাই। এই হুমায়ুন চিনিস না? হ্যাঁ চিনি, হুমায়ুন ভাই, এই হুমায়ুন ভাই চিনি তো। আর এই যে দেখে হুমায়ুন ভাইয়ের বাড়ি, এইটা হলো তোয়াজ্জুলের বাড়ি, তোয়াজ্জুলের বাড়ি, হুমায়ুন ভাইয়ের বাড়ি, এটা হুমায়ুন ভাইয়ের বাড়ি। আচ্ছা যাই হোক, আর ওইটা মেবি কার বাড়ি? এটা আমরা রহমতুল্লাহ আজি সাহেবের বাড়ি। দেখেন ওনার বাড়ি গ্রাউন্ডটা খুব সুন্দর। এই যে ধরে দিলাম এইখান থেকে, কত সুন্দর। সাথে আছে আরো কিছু বাড়ি। আচ্ছা যাই হোক, দেখেন এখানে আরো অনেক বাড়ি আছে। যারা যারা বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করবেন ভাই। খলিলের বাড়ি, খলিল আচ্ছা যাই হোক, না হয় আমি দেখাই দাঁড়াম। এই যে এই পুকুরটা আছে না, পুকুরটা লাগাবাড়ি আর কি,
ও এটা হইলো কেডার বাড়ি ও বাড়ি কাউসারের বাড়ি ওই দিক ঢুনি কেন আমরা দাঁড়া আচ্ছা যাই হোক, এই যে আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এই দিক থেকে। এমদি রইছে আসলে বাড়ি এটা সালাকসা দিয়ে তারা বাড়ি নাই। আচ্ছা এদিকে আরো বাড়িঘর রয়েছে, আমরা দেখাই দিব। এই যে এখানে দোকান খালাকসা স্যার। আচ্ছা আমরা ওই পাশে যে রাস্তার এই পূর্ব পাশে বাড়িগুলো আছে আমরা একটু পরে দেখাইতেছি। তার আগে রাস্তার পশ্চিম পাশে যে বাড়িগুলো রয়েছে এখানে কয়েকটি বাড়ি রয়েছে, ওই বাড়িগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এটা এগুলো দেখাই নাই না। আচ্ছা তো এই পর্যন্ত আমরা যাই দেখলাম, একটু যদি লক্ষ্য করি তাহলে দেখবেন আমাদের গ্রামের যতগুলো বাড়ি আছে ম্যাক্সিমাম বাড়ি মানে ফাঁকা হয়ে গেছে। কোনো এক সময় টিনের বাড়ি ছিল মানুষের একটু স্বপ্ন, আর এখন মানুষের ফাঁকা বাড়ি হচ্ছে সবচেয়ে বড় স্বপ্ন। তারপর ছাদের ঘর, তো ছাদের ঘর বেশ কয়েকটি আপনাদেরকে দেখাইলাম। তারই পাশাপাশি বেশিরভাগ কিন্তু এই রাসেলের বাড়ি। আচ্ছা দেখাই দিলাম এই দিক থেকে রাসেল, রুবেল। আচ্ছা যে বাজার আপনারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন। বাড়ি লাগে শেষ আর বাড়ি আছে ওইটা দেখাই দিই না, ও দুটো আছে। এই যে এখানে আরো দুইটা বাড়ি আছে। আওয়াল মেম্বারের বাড়ি ওটা, আওয়াল মেম্বার স্যার বাড়ি। বেড়া ভাই দেখাইছি না না ওটা বেড়া ভাই দেখাইলাম না, ওই ওটা সিজিলের বাড়ি আওয়াল মেম্বারের বাড়ি। আচ্ছা ওকে আর নাই এই দিক থেকে শেষ এমনি একটু বন্ধে এলা শেষ দেখাই মনে। এই যে আর এদিকে যদি আমি বলি হাওড়ের, এই দেখেন আপনাদের হাওড় কত সুন্দর, একটু দেখেন ভাই কত সুন্দর আপনাদের হাওড়। অলরেডি ধান কাটা লাগিয়ে গেছে, যদি 2-4 দিন মেশিন দিয়া ধান কাটে তাইলে সব কিছু শেষ করে ফেলবে। আমাদের হাওড়টা আমি ভিডিও করা দেওয়ার চেষ্টা করছিলাম, বাট এই দিক থেকে কাজের চাপের জন্য দিতে পারি নাই। সিংবাড়ি লাগে এটা না সিংবাড়ি? হ্যাঁ এটাই। তো এই হলো সিংবাড়ি। জাইরা না এটাও জাইরা আর ওই দাঁড়িয়ে ফুল জাইরা, ওই কোন দুইটা বাড়ি আছে এটা জায়গা। আচ্ছা দেখেন এইখান থেকে সিংবাড়ি, এটাকে বলে সিংবাড়ি। এখানে বাড়িগুলো কত সুন্দর হাড়ি বান্ধা, আর তারই পাশে এদিকে আরো 2-1টা বাড়ি রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখানোর যেহেতু শুরু করলাম তার না রাখি কিভাবে। এই যে দেখেন জুপের মধ্যে আরো একটা বাড়ি কত সুন্দর লাগে, এইটা মানে জাইরা শেষ মাথা। আর এরা খাদির আচ্ছা যাই হোক এরা জাইরা ধরে তো এখানে আরো 2-3টা বাড়ি আছে। এই যে কোনাতে আর আছে আরো দুইটা আবু বকর ভাই বাড়ি যাবে বরাবর লিয়া যা বরাবরে যা। হ্যাঁ আবু বকর ভাই দেখান লাগবে। এই হলো আর ভাই এখানে আর একটা বাড়ি আছে দেখেন, এই যে এখানে জুপের মধ্যে আরো একটা ঘর, আমরা এটা উপরে দিয়ে যাবো। চলে যায় বকর ভাই আবু বকর ভাই বাড়ি। হ্যাঁ আলমগীর ভাই মনে করে বাড়িটা, আলমগীর ভাই দেখতে থাকলে মনে হইতাছে যে আমার বাড়িটা এত কোন সময় দেখায় না কেন। তো এটা হচ্ছে আবু বকর ভাইয়ের বাড়ি। আমরা আরো কাছে যাই, এই হলো গরু ব্যবসায়ী আবু বকর ভাই, এই হলো তাদের বাড়ি। আর এই দিক থেকে সূর্য নামে গেছে, ভিডিওটা একটু কি আসতে পারে রাখবে এটা। আর ভাই এই ভিডিওর মাধ্যমে দেখাই দিলাম এইটা হচ্ছে আমার গ্রাম, এই হলো আমার গ্রাম, এইটা হচ্ছে আমার গ্রাম। আর এই দিক থেকে বাড়ি করছি এসি, তো ওইদিকে জয়নালের বাড়ি আছে। জয়নালের না দেখাইলে যদি দেখে তাইলে আমার উপরে বাজ দেওয়া হইব। ইয়ে আরেক গুত্তা আচ্ছা ওই এই জয়নাল ভাই, এই যে দেখো তোমার বাড়ি দেখাই দিলাম এখান থেকে। এই হলো জয়নালের বাড়ি, আর ওইটা হলো ফয়সলের বাড়ি। হ্যাঁ এই হলো আরেকটা ঘর। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মানে সম্পূর্ণ গ্রামের মানে যতগুলা বাড়ি আছে কোনো একটা বাড়ি
বাকি রাখি নাই, মানে আমার জানা মতো। যদি কোনো একটা বাড়ি সুইটা থাকে তাহলে আই এম রিয়েলি সরি ফর দ্যাট। ইনশাল্লাহ নেক্সট কোনো একবার আপনারে দেখানোর চেষ্টা করব। ফয়সাল ভাই বাড়িতে আর এইটা ফয়সাল বাড়ির ঘর তো ওটা, ওই ওটা না, সাদেরটা। সাদের ঘর। এই ভাইয়া এই কথা এখান বলেন। দিয়ে দাও। এই হলো, এইটা হলো ফয়সাল বাড়ির ঘর, তার পাশে আরেকটা ঘর। তার পাশে আরেকটা। আলমগীর ভাইয়ের আলমগীর মিয়ার ওই না, আলমগীরের তো সামনে, আলমগীর বাড়ি কিনছে এটা। ওটা ওটা আচ্ছা। এই হলো আলমগীর বাড়ির ঘর। জারিয়া শেষ মাথা যাইরার একদম আলমগীর ভাইয়ের একদম শেষে আইনা ধরলাম, কারণ আমি দেখাই যেহেতু লাগতো জমি এটা। এখানে আসি তার জন্য। বলে একটা আলমগীর ভাই, এই যে তোমার বাড়িটা ধরলাম, সুন্দর করে একটা স্ক্রিনশট মারো আর কমেন্ট করে দিও, ওকে? বাচ্চা একটা বাড়ি করতে। আচ্ছা, এখন আমরা চলে যাই মাদ্রাসাতে। এই হলো, এই যে দেখেন, আমি এখান থেকে দূর থেকে একটু জুম করি। মাদ্রাসা। এই যে দেখেন, আমরা এখান থেকে এতক্ষণ মানে ড্রোন অপারেট করতেছিলাম। আর মাদ্রাসাটার ভিউটা যদি আপনাদেরকে দেখাই উপর থেকে, তাহলে বিষয়টা এইভাবে দাঁড়ায়। এই যে দেখেন, মানে এই অঞ্চলের জন্য এই মাদ্রাসাটা একটু বেস্ট মাদ্রাসা, যেখানে মাদ্রাসার ছাত্ররা এখানে থাকে, লজিং হিসাবেও থাকে, কেউ কেউ বেশিরভাগই হাফিজ আছে। বেশিরভাগই লজিং থাকে। আর হাফিজি মাদ্রাসাও এখানে আছে। তো আমি ছোট্ট করে একবার ওভারভিউ দেখাই দিই জারিয়া গ্রামের। এই যে দেখেন, এই যে দেখেন, এই হলো সম্পূর্ণ জারিয়া গ্রাম। এই হলো সম্পূর্ণ জারিয়া গ্রাম। তো এই ছিল আজকে টোটাল ভিডিও। কে কোথায় থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের সাপোর্ট আমি একদিন অনেক দূর আগায় যেতে চাই। তো সবাই লাইক করবেন, শেয়ার করবেন। আর এই জায়গা থেকে যারা দেখতেছেন ভিডিওটা, অবশ্যই ফেসবুক থেকে যারা দেখবেন শেয়ার করে রাখবেন আপনার টাইমলাইনে, যাতে পরবর্তীতে আপনার গ্রামটা দেখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।